একে একে ছেলেগুলোকে বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে পারলাম। ছেলেদের সংসার হবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে। দেখি বৌমাদেরকে ডাকি। বৌমা, বলি ও বৌমা, এখানে আসো তো তাড়াতাড়ি। মা যে ডাকছে, মনে হচ্ছে মায়ের কিছু দরকার পড়েছে, কিন্তু আমি রান্না ফেলে উঠে গেলে যে সব তরকারি পুড়ে যাবে। বড় ভাবি মেজ ভাবি আছে, ওদের যে কোনো একজন যাবেই নিশ্চয়। আমি আমার মতো রান্না করি। কি রে মেজ, মা ডাকে কেন? যা শুনে আয়, আর কি বলে এসে আমাকে বলিস। ঠিক আছে বুবু, আমি যাচ্ছি। আমারও তো যাওয়ার ঠেকা পড়েনি। আমাকে হুকুম করো, আর সেই হুকুম আমাকে মানতে হবে, এটাতে আমি বাধ্য নই। কি রে ছোট, মা ডাকছে আর তুই এখানে বসে বসে রান্না করেই যাচ্ছিস। যা তাড়াতাড়ি কি বলে শুনে আয়, আর হ্যাঁ, এসে আমাকে বলিস কেমন? বুবু, আমার রান্না শেষের দিকে। এখন এভাবে ফেলে উঠে গেলে সব তরকারি পুড়ে যাবে। তাহলে তুমি এখানে থাকো, আমি গিয়ে শুনে আসি। ঠিক আছে, যা, আমি দেখছি। তাড়াতাড়ি ফিরবি, এই গরমে আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। ধুর ধুর, এই গরমের মধ্যে কে থাকবে এখানে? তরকারি যা হয় হোক, আমি থাকতে পারবো না এখানে। মা আমাকে ডেকেছেন? তোমাকে একা ডাকিনি, বড় বউ মেজ বউ কোথায়? মেজ ভাবি রান্নাঘরে, আমি ওনাকে রান্নাঘরে দাঁড় করিয়ে রেখে এসেছি। আর বড় ভাবি মনে হয় তার নিজের ঘরেই আছে। তোমাকে এ বাড়ির বউ করে আনার পর থেকে তো দেখছি কেউ কুটোটাও করে না, খড় ছিঁড়ে দুখান করে না। সব দায় দায়িত্ব তোমার নিজের কাঁধে পড়েছে গো ছোট বৌমা। তাতে কি মা, আমার কাজ করতে মোটেও খারাপ লাগে না। না ছোট বৌমা, এভাবে চলতে পারে না। সংসারে সবাই মিলেমিশে থাকতে গেলে সবাইকেই নিজেদের কাজ ভাগ করে নিতে হবে। তুমি ওদেরকে বলো আমি ডাকছি। যাচ্ছি মা। আচ্ছা, তোমাকে আর যেতে হবে না, আমি ডাকছি। বড় বৌমা, মেজ বৌমা, কোথায় গেলে তোমরা? জলদি আমার কাছে এসো তো মা। দেখেছিস মেজ, বুড়ির ডাকাডাকি এখনো বন্ধ হয়নি। চল গিয়ে শুনে আসি, না হলে তো ডাকতে ডাকতে গলা ফেটে একদম রক্ত বের করে ফেলবে। কি মা, কি হয়েছে? এত ডাকছেন কেন? সংসারের যাবতীয় কাজকর্ম ছোট বৌমার ওপর চাপিয়ে দিয়ে আর কতকাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে গো বৌমারা? বুঝেছি, ছোট এসে আপনার কাছে নালিশ করেছে, তাই না? কি রে ছোট, তোর কাজকর্ম করতে অসুবিধে তুই আমাদের বলতিস, মাকে নালিশ করে কি প্রমাণ করতে চাইলি? আমরা তোর কাজে সাহায্য করি না, তাই না? ছোট বৌমা আমাকে কিছুই বলেনি, শুধু শুধু ছোট বৌমাকে দোষারোপ করা বন্ধ করবে তুমি বড় বৌমা। কাজের কথায় আসি। বড় বৌমা, তোমার কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাড়ি ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলা। আর মেজ বৌমা, তুমি রাতের এবং সারা দিনের এঁটো বাসনপত্র পরিষ্কার করে রাখবে। আর ছোট বৌমা, তোমার কাজ হলো দুবেলা রান্না করা, বুঝলে? এখন যাও, সবাই যার যার কাজ করো। হায় হায়, এ তো দেখছি সব তরকারি পুড়ে গন্ধ বের হয়েছে। এখন সবাইকে খাবার দেব কি দিয়ে? বেশ হয়েছে, ভালো হয়েছে। আমাদের বিরুদ্ধে মায়ের কাছে গিয়ে নালিশ করা এবার মজা বোঝে। কই রে ছোট, রান্না বান্না হলো? সবাই যে খেতে আসবে এখন। বুবু বুবু, তোমাকে যে কিভাবে কথাটা বলি আর কোথা থেকে যে শুরু করি বুঝতে পারছি না। অত ভনিতা না করে বলে ফেলতো দেখি কি হয়েছে। ছোট মায়ের কাছে যাওয়ার সময় আমাকে বলেছিল তরকারির হাঁড়ির দিকে যেন আমি নজর রাখি, কিন্তু আমি ও চলে যাওয়ার পরপরই রান্নাঘর থেকে বের হয়ে আসি। এখন দেখো গিয়ে সব তরকারি পুড়ে একদম ছাই হয়ে গিয়েছে বুবু। হ্যাঁ রে, কি বলছিস তুই? ভালো করেছিস। আমি বাড়ির বড় বউ, আমাকে রান্নাঘরের দায়িত্ব না দিয়ে দিল উঠান ঝাড় দেওয়ার দায়িত্ব।
এখন বুড়ি খাবে ওই পোড়া তরকারি দিয়ে ভাত, দেখবো কেমন লাগে। মা আসুন, খেয়ে নিন। হ্যাঁ বৌমা, সবাইকে ডাকো, একসাথে খেয়ে নেই। বাড়ির ছেলেরা চাকরির জন্য বাইরে থাকে, মেয়ে মানুষগুলো আলাদা আলাদা না খেয়ে একসাথে খাওয়াই ভালো হবে। কিরে ছোট, তরকারি দে, খালি ভাত দিয়ে বসায় রাখলি কেন? আমরা কি শুধু নুন দিয়ে ভাত খেয়ে উঠবো? এই যে বুবু, তরকারি নান। কিরে মেজো, তুই যে বললি তরকারি সব পুড়ে গেছে, তাহলে এখন তরকারি দেয় কই থেকে? কি জানি বুবু, কিছুই তো বুঝতে পারছি না। উফ, ইস, মাজাটা খুব ব্যথা করছে রে। এই মাজা ব্যথা নিয়ে এত বড় উঠান ঝাড় দেব কিভাবে? বুবু, তোমার কি হয়েছে? এমন গলা কাটা মুরগির মতো ছটফট করছো কেন? মা আমাকে উঠান ঝাড় দিতে বলেছে, কিন্তু মাজার ব্যথায় উঠতে পারছি না রে। কি করে ঝাড় দেব ছোট, তুই বল। মাজা তো হেলতেই পারছি না, কোমরটা যে তুলতেই পারছি না। বুবু, তুমি এটা নিয়ে এত ভেবো না তো, তুমি আরাম করো, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ঢং দেখে বাঁচি না, কাজের ভয়ে কত বাহানা করবে তার ঠিক নেই। আমি ওসব ঢং খুব ভালো করেই বুঝি। তুই ঝাড় দিবি ছোট? এত করে যখন বলছিস তাহলে দে, তবে মাকে আবার বলিস না তুই ঝাড় দিয়েছিলি। তুমি ভেবো না বুবু, আমি কাউকে কিছু বলবো না, মা জানবে তুমি ঝাড় দিয়েছ। এই বলে ছোট বউ সারা উঠোন ঝাড় দিতে শুরু করে, আর বড় বউ কাজ ফাঁকি দিয়ে বসে থাকে। এই ছোট শোন, তোর সাথে আমার একটু জরুরি দরকার ছিল রে। হ্যাঁ বুবু, বলেন। বুবু, যদি কিছু মনে না করেন তাহলে একটু তাড়াতাড়ি বলেন, অনেক বেলা হয়েছে, এখনো রান্না হয়নি, মা একটু পরেই খেতে চাইবে। তাহলে তোকে ডেকে আমার লাভ হলো কি? ঠিক আছে বুবু, আমি শুনছি, আপনি বলেন। ছোট দেখ, আমার হাত না কেটে গেছে, আমি এই কাটা হাত দিয়ে কিভাবে বাসনপত্র মাজি বলতো? সাবানের ফেনা হাতে লাগলে যদি হাত জ্বালা পোড়া করে। বলছি কি, তুই যদি বাসনপত্রগুলো একটু মেজে দিতিস তাহলে আমার অনেক উপকার হতো। আচ্ছা বুবু, আমি এক্ষুনি মেজে দিচ্ছি, তুমি আরাম করো। দেখ ছোট, তুই আবার মাকে বলিস না যেন, মা জানলে আমার সাথে রাগ দেখাবেন। তুমি চিন্তা করো না বুবু, মা কিছুতেই জানতে পারবে না। প্রতিদিন এভাবে বড় বউ আর মেজ বউ অনেক তালবাহানা করে ছোট বউকে দিয়ে তাদের ভাগের কাজগুলো করিয়ে নেয়। ছোট বউ মুখ বুজে তাদের আবদারগুলো মেনে নেয়। তোমরা তিন বউ তো দেখছি এক জায়গাতেই আছো গো মায়েরা। ভালোই হলো, তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক। তোমাদের মিলেমিশে থাকা দেখলে আমার অন্তরটা জুড়িয়ে যায় বাপু। হ্যাঁ মা, বলুন। আর আপনি উঠে আসলেন কেন? আমাদেরই ডাকতেন, আমরা যেতাম আপনার কাছে। সারাক্ষণ ঘরে থাকতে ভালো লাগে না মা, একটু হাঁটা চলা না করলে পায়ের ব্যথাটা যে বেড়ে যায়। বেশ, বলছি কি, তোমরা তিন বউ আমাকে কতটা ভালোবাসো সেটা আমার খুব জানতে ইচ্ছে করে মা গো। আমার তো মেয়ে নেই, তাই মনের মধ্যে খুব ইচ্ছে হয় ছেলের বউরা যদি মেয়ে হয়ে উঠতো আমার। আমি জানি বুড়ির 2 ভরি স্বর্ণের একটি ভারী গহনা আছে, গহনাটা যদি একবার আমার হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে। মা, আপনার মেয়ে নেই তো কি হয়েছে, আমি আছি তো। আমি আজ থেকে আপনার মেয়ে। আর ভালোবাসার কথা বলছেন, আমি আমার নিজের মা বাবার থেকে আপনাকে বেশি ভালোবাসি মা। ধরতে গেলে আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি। বাহ, তোমার কথা শুনে মনটা আমার ভরে গেল গো বড় বৌমা। তা মেজ বউ, তুমি আমাকে কেমন ভালোবাসো মা? বুড়ি তোকে ভালোবাসে কি? আমার ভালোবাসা পাওয়া অত সহজ না, কিন্তু বুড়ির মন খুশি করার জন্য কিছু একটা তো বলতেই হবে। মা, আপনি যে কি বলেন না, আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা পরিমাপ করার মতো যন্ত্র তো
আমার কাছে নেই, তবে বড় ভাবি যা বললেন তার থেকে একটু হলেও বেশি ভালোবাসি মা। ধরতে পারেন চিনির মতো ভালোবাসি। দেখেছ মেজর কাণ্ড, ওই এক কাঠি সরেস আমাকে টপকে গেল কিভাবে। স্বর্ণের হারটা বুঝি হাতছাড়া হয়ে গেল রে। মেজ বৌমা, তুমি তো দেখছি আমাকে অনেক বেশি খুশি করে দিলে মা। তা ছোট বৌমা, এবার তুমি বলো তো মা, আমাকে কতটা ভালোবাসো? মা, আমি বড় বুবু আর মেজ বুবুর মতো অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবে এটুকু বলতে পারি, আপনাকে আমি ভালোবাসি, শুধু ভালোবাসি। রান্নার স্বাদের জন্য নুন যতটা গুরুত্বপূর্ণ, আমার জীবনে আপনার গুরুত্ব ততটাই মা। ছোট বৌমা, তুমি আমাকে হতাশ করে দিলে মা। আমি তোমার থেকে এমন কথা আশা করিনি। এতদিন জানতাম আমার দুই বৌমার থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো, কিন্তু এখন দেখছি সম্পূর্ণটাই উল্টো। মা, এবার বুঝলেন তো আপনি কার হয়ে এতদিন আমাদের কথা শুনিয়েছেন? দেখুন মা, দেখুন, এ যেন ঘর শত্রু বিভীষণ মা। তাই তো দেখছি বাপু। বেশ, তোমাদের পরীক্ষার পালা শেষ, এখন পুরস্কার নাও তো দেখি। বড় বৌমা, এই নাও মা, আমার শাশুড়ির দেয়া সিন্দুকটা তোমাকে দিয়ে দিলাম। আর মেজ বৌমা, এই নাও, তোমাকেও একটা সিন্দুক দিলাম। কিন্তু এই সিন্দুক দুটি এখন খোলা যাবে না মা, চাবি আমার কাছেই থাকবে। 1 মাস পর সিন্দুক খোলার জন্য চাবি পাবে। আর ছোট বৌমা, তুমি তোমার ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়ি চলে যাবে। এই বাড়িতে তোমার কোনো ঠাঁই নেই। মা, দয়া করে আমাকে অন্য কোনো শাস্তি দিন, তবুও এ বাড়ি থেকে আমাকে চলে যেতে বলবেন না মা। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও চলে যেতে পারবো না। দয়া করে আমাকে অন্য কোনো শাস্তি দিন মা। ছোট বৌমা, আমি একবার যখন তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছি, তার মানে তোমাকে চলে যেতেই হবে, কোনো বাহানা চলবে না। যাক বাবা, আপদটা বিদেয় হয়েছে। শাশুড়ি মায়ের পছন্দের বৌমা ছিল, দেখো এবার কেমন লাগে। কি রে মা, বলা নেই কওয়া নেই, হুট করে চলে এলি, আর তোর মুখ চোখ এমন শুকনা কেন লাগছে? কি হয়েছে আমাকে বল তো। কিছু হয়নি মা, তবে শ্বশুরবাড়ির পথ এবার ভুলে যেতে হবে আমাকে। কি বলছিস এসব? আমাকে খুলে বল তো। এবার বুঝেছি, সময় হলে সব ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না, আমি তোর শাশুড়ির সাথে কথা বলে নেব। বড় বৌমা, ও বড় বৌমা, আমাকে সকালের খাবার এখনো দিয়ে গেলে না মা? বলি, সকালের খাবার বেলা 12টায় খাবো নাকি বাপু? ছোট বৌমা চলে যাওয়ার পর দেখছি তোমাদের কাজে কর্মে মনোযোগ একদম হারিয়ে ফেলেছো গো মা। কি হয়েছে মা? রান্না করা এখনো হয়নি, আর তাছাড়া আমি কাজকাম করতে পারবো না। মেজো আছে, ওকে বলুন মা। এটা তোমার কেমন কথা বুবু? তুমি কাজ না করলে আমি করব কেন? তাছাড়া শাশুড়ি মাকে তুমি না মিষ্টির মতো ভালোবাসো, তোমার মা বাবার থেকে বেশি ভালোবাসো। তুমি এখন সব দেখাশোনা করবে, তাছাড়া মায়ের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারবো না। আর তুই কি বলেছিলি মেজ? তুই না আমার থেকে মাকে বেশি ভালোবাসিস, তাই এখন থেকে মায়ের দেখাশোনা তোকেই করতে হবে, আমি পারবো না। তুই আমার থেকে বেশি ভালোবাসিস, তাহলে আমি কেন দেখবো রে? হয়েছে বাপু, হয়েছে, তোমরা এবার থামো। আমার জন্য তোমাদের ভালো বন্ধুত্ব নষ্ট করো না তো। মিষ্টি বানাতেও কিন্তু চিনির দরকার পড়ে, চিনি আর মিষ্টির মধ্যে তেমন কোনো তফাৎ নেই। আমি আমার উপহার পেয়ে গেছি, বুড়িকে সম্মান না করলেও চলবে। কবে যে চাবিটা দেবে? মাঝে মাঝে মনে হয় সিন্দুক ভেঙে গয়নাটা বের করে নেই। এই নাও তো দেখি বৌমারা, তোমাদের দুজনের সিন্দুকের চাবি নাও, আর সিন্দুকে কি আছে সেটাও একটু আমাকে জানিও তো বৌমা। বাহ, এই তো এসে গেছে সেই সময়, এতদিন অপেক্ষার পালা শেষ হলো। সিন্দুকটা খুলে গয়নাটা আগে গলায় দিয়ে দেখব কেমন লাগে আমাকে।
এই তো খুলে ফেলেছি। এ কি? এটাতে তো কোনো গয়না দেখছি না। আর এটা কি? এখানে কিছু লেখা দেখছি। আমার প্রিয় বড় বৌমা, তুমি কি ভেবেছিলে এই সিন্ধুকে আমি আমার গয়না রেখেছি? তুমি কত বোকা গো বৌমা, কত বোকা। মেজো, এই মেজো, তোর সিন্ধুকে কি আছে রে? নিশ্চয় মা গয়নাটা তোকেই দিয়ে দিয়েছে। বুবু, কিছুই ছিল না, শুধুমাত্র একটা চিঠি ছাড়া। বুড়ি কি আমাদেরকে চিঠি পড়তে দিয়েছিল নাকি? এবার বুঝেছি, বুড়ি আমাদের সাথে ধোঁকাবাজি করেছে রে মেজো। এর মানে বুড়ি আমাদের কথা সেদিন বিশ্বাস করেনি। আমি জানতাম তোমরা আমার কাছে আসবে। তা বড় বৌমা, সিন্ধুকে কি ছিল বললে না তো? সিন্ধুকে কি ছিল তা তো আপনি ভালো করেই জানেন মা। আমাকে আবার নতুন করে বলতে হবে কেন? আপনি এটা না করলেও পারতেন। এতদিন ধরে আমাদেরকে আশায় আশায় রেখে আজ আপনি কিছুই দিলেন না। বৌমা, তোমরা কি ভেবেছিলে আমি ছোট বৌমার ওপর রাগ করেছি, তাই না? কি জানি, সেদিন তো তেমনই দেখলাম। তুমি ভুল দেখেছো বৌমা। সবসময় চোখে যেটা দেখা যায় সেটা সত্যি নাও হতে পারে। সেদিনের পর থেকে আজ অবধি আমি তোমাদের পরীক্ষা করেই যাচ্ছিলাম। তোমাদের মিষ্টি মিষ্টি কথায় এই জমেলা বানু একটুও ভেজেনি গো বড় বৌমা। তাহলে মা, আপনার প্রিয় ছোট বৌমাকে বাড়ি থেকে চলে যেতে হলো কেন? আপনি তাকে তাড়িয়ে দিলেন কেন? তোমাদের চাপ থেকে বাঁচাতে। কি ভেবেছিলে তোমাদের কাজ ভাগ করে দেওয়ার পরও ছোট বৌমাকে দিয়ে খাটিয়েই যাবে আর আমি কিচ্ছুটি টের পাবো না? এটা তোমরা ভাবলে কি করে? তোমরা নিজেকে খুব চালাক মনে করো, তাই না? বুঝেছি, আপনি তাহলে এখন আমাদের শাস্তি দিবেন, তাই না মা? ছোট বৌমা আসার আগেই তোমরা এ বাড়ি থেকে চলে যাবে। মা, আমরা যা করেছি মা, ভুল করেছি মা। এবারের মতো আমাদেরকে মাফ করে দিন মা। এমন কাজ আর আমরা কখনোই করব না মা। আপনার অসম্মান হয় এমন কিছুই করব না মা। মা, আপনি যে আমাকে আবার এই বাড়িতে এনেছেন তার জন্য আমি অনেক কৃতজ্ঞ মা। মা, এখন তাহলে আমরা আসি। মাপ যেহেতু করলেন না, শাস্তি তো পেতেই হবে মা। মা, দয়া করে বুবুদেরকে আটকান মা, ওনাদেরকে যেতে দিয়েন না। আপনার পরে ওনারাই আমার গুরুজন, তাই দয়া করে ওনাদেরকে যেতে দিয়েন না মা। ঠিক আছে ছোট বৌমা, শুধুমাত্র তোমার কথায় আমি ওদেরকে বাড়িতে আবার ঠাঁই দিচ্ছি। কিন্তু এর পরবর্তীতে যদি আবার তোমার সাথে এমন আচরণ করে তাহলে ওদেরকে আর এ বাড়িতে জায়গা দেব না। এসো গো বৌমা, এসো। আর যেন কোনো ভুল না হয়, মিলেমিশে থাকবে, এটাতেই আমার শান্তি।